এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনেও রয়েছে গাড়ির দীর্ঘ সারি। আরও জানাতে নারায়ণগঞ্জ ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে গ্যাস সংকটের প্রভাব কেমন দেখছেন? দেখুন, আপনি জানেন যে শিল্পনগরী এই নারায়ণগঞ্জে বাণিজ্যিক এলাকায় এই শহরটিতে গত কয়েকদিন যেই গ্যাস সংকটের যে প্রভাব সেটা কিন্তু নারায়ণগঞ্জের ব্যবসায়ী যেই শিল্প কারখানা আছে, গার্মেন্টস, বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস সেক্টর যেটা আছে, আমি গার্মেন্টস মালিকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের তুলনামূলকভাবে গাজীপুর অন্যান্য এলাকায় যে পরিমাণ গ্যাসের সংকট রয়েছে, তারা কিছুটা গ্যাস তারা পাচ্ছেন, যেটা দিয়ে তারা এক্সপোর্ট বা তাদের কার্যক্রম তারা চালাতে পারছেন। তবে সিএনজি স্টেশন এবং আবাসিক এলাকায় গ্যাসের সংকট প্রকট, এবং গত ৩-৪ দিন যাবৎ কিন্তু নারায়ণগঞ্জের আবাসিক এলাকায় বিশেষ করে এখানে কিন্তু একেবারে তারা গ্যাস পাচ্ছে একেবারে তুলনামূলকভাবে কম, যেটাতে রান্নার উপযোগী যেই গ্যাস পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। এবং গ্রাহকরা যেই বিষয়টি অভিযোগ করেছেন যে আসলে এই যেই গ্যাসের সংকট, এই সংকটের কারণে কিন্তু গৃহিণীরা তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছেন, এবং সিএনজি গ্যাস স্টেশনগুলিতেও কিন্তু দীর্ঘ লাইন, কিছু কিছু গ্যাস স্টেশনে সেখানেও কিন্তু যানবাহনের জন্য তারা গ্যাস পাচ্ছে না। এবং পাশাপাশি যেই গ্যাস সিলিন্ডারেরও কিন্তু কিছুটা দাম বেড়েছে, এবং সেই সংকটের কারণে কিন্তু এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না। এবং সব মিলিয়ে গ্যাস সংকটের কারণে কিন্তু সার্বিক অবস্থা এখানকার অনেকটা তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এই অবস্থাই ছিল নারায়ণগঞ্জের গ্যাস সংকটের কারণে। রাকিব, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, গ্যাস সংকটের কারণে জনজীবনে কেমন প্রভাব পড়েছে চাঁদপুরে, জানাবেন আমাদেরকে। চাঁদপুরের জনজীবনে প্রভাব পড়েছে, আপনি যেমনটি বলছিলেন। মহেশখালীর যে এলএনজি যে টার্মিনাল, সেখানে যত প্রাকৃতিক এবং কোনো কারিগরি ত্রুটি হলেই কিন্তু চাঁদপুরে এর প্রভাব পড়ে বলে জানিয়েছেন এখানকার যে ব্যবস্থাপক রয়েছেন ফজলে রাব্বি। তিনি জানিয়েছেন যে চাঁদপুরে গত 2-3 দিন ধরে গ্যাসের যে প্রভাবটি সেটি বিস্তার করছে, এবং সেই তার ক্ষেত্রে কিন্তু আমি এখন যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এইচবি ফিলিং স্টেশনে, এখানে কিন্তু এই সকাল থেকেই আমি দেখেছি যে সিএনজিতে গ্যাস নিতে আসা যে চালকেরা তারা অপেক্ষা করছেন, এবং এখানে গত কয়েকদিন ধরে তারা ঠিকমতো তারা গ্যাস পাচ্ছেন না, এবং গ্যাসের যে চাপ থাকার কথা সেটি তারা পাচ্ছেন না। এখানে আমরা সকাল থেকে যে দীর্ঘ সারি দেখছি, এটি কিন্তু যত বেলা বাড়বে ততই চাপ সারি বাড়বে কিন্তু এখানে সিএনজির। এই সিএনজিগুলো দুপুর 2টা পর্যন্ত এখানকার যে কর্তৃপক্ষ যারা রয়েছেন পাম্পের, তারা জানিয়েছেন যে দুপুর 2টা-2:30 পর্যন্ত তাদের এই গ্যাসের এই চাপ কিন্তু কম থাকে। তাতে কিন্তু এই চালকরা তাদের যে পরিবার পরিজন নিয়ে তাদের যে সিএনজির যে তাদের যে দৈনিক যে আয় সেটি কিন্তু তারা হ্রাস পাচ্ছে, এবং এতে তাদের ব্যাহত হচ্ছে জনজীবনে। শুধু সিএনজি ফিলিং স্টেশন নয়, বাসা বাড়িতেও আমরা দেখছি বেলা রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত গ্যাস থাকে না। এই বিষয়ে কিন্তু যে গ্যাস কর্তৃপক্ষ তারা বলছেন যে গ্যাসের চাপ কম থাকায় চাঁদপুরের এই প্রভাবটি পড়ছে, এবং এটি কারিগরি ত্রুটি এবং প্রাকৃতিক দুর্যোগ হলে এই সমস্যা হচ্ছে, এবং সেটি নিরসনে তারা দ্রুত কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই চাঁদপুরে আরো কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সবগুলোতেই গ্যাসের চাপ কম থাকে, এবং যে সকাল 6টার পর তারা যে গ্যাসটি পাচ্ছেন, রাতে পাচ্ছেন না, সেটি দুপুর 2টা-2:30 পর্যন্ত এই চাপটি কম থাকার কারণে দীর্ঘ লাইন হচ্ছে, এবং তাদের ব্যবসা বাণিজ্য সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু অনেক হ্রাস পেয়েছে। আমরা অনেক সিএনজি চালকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন তারা কয়েকদিন যাচ্ছেন না, কারণ সেখানে গ্যাস পাচ্ছেন না। তারা অন্য কোথাও যেখানে গ্যাস ভালো পাচ্ছেন সেখানে তারা যাচ্ছেন। এভাবে ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষরা জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নারায়ণগঞ্জ ও চাঁদপুর থেকে জানাচ্ছিল আমাদের সহকর্মীরা।